ভবানী ভবনে ফের সুমিত রায়, তাকে ডাকা হয়েছিল। আর ভবানী ভবনের সুমিত রায়ের কাছ থেকে আজকে কি জানতে পারে সিআইডি, কারণ টানা 5 দিন সিআইডির মুখোমুখি তিনি। শালবনী জমি কেলেঙ্কারি মামলায় সুমিতকে টানা জিজ্ঞাসাবাদ। গতকাল ডেবরা জমি মামলায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। 5 দিন টানা সিআইডি তাকে ডেকে পাঠালো। আজ আবার সিআইডির মুখোমুখি তিনি। কি জানতে চায় সিআইডি, কি এখনো সিআইডি জানার আছে, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকছে। ভবানী ভবনের সুমিত রায় পৌঁছেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। শালবনী জমি কেলেঙ্কারি মামলায় সুমিতকে টানা জিজ্ঞাসাবাদ সিআইডির। গতকাল ডেবরা জমি মামলায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি আমরা, যে পরপর তাকে ডেকে পাঠানো হয়েছে। 8 তারিখ, 9 তারিখ, 10, 11 আর আজকে ডেকে পাঠানো হয়েছে তাকে। জমি কেলেঙ্কারি মামলায় সুমিতকে জিজ্ঞাসাবাদ। অনেক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ভবানী ভবনে সুমিত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয় সরাসরি ভবানী ভবনের সামনে থেকে। সুজয়, একটু জানতে চাইবো কি জানার আছে, কারণ টানা 5 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং 8-10 ঘন্টা প্রায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি এখনো সিআইডি জানার আছে? দেখো, আজকে নিয়ে 5 দিন সুমিত রায় ভবানী ভবনে হাজিরা দিলেন। এর মধ্যে 4 দিন শালবনী থানার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একদিন ডেবরা থানার মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শালবনী থানার মামলাটি মূলত জমি জাল করে বা সরকারি নথি জাল করে জমি কেনা বা প্রতারণা করার অভিযোগ, এবং ডেবরা থানারটা রয়েছে টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ, সেটাও প্রতারণা সংক্রান্ত অভিযোগ। সিআইডি কেন বারবার তাকে তলব করছে, তার মূল কারণ যেটা তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, যে এই সুমিত রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তদন্তের সহযোগিতা করছেন না। তদন্তকারীদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে, কিন্তু সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সঠিক উত্তর দিতে চাইছেন না, নিজের দায় এড়াচ্ছেন, অন্যের ঘাড়ে চাপাচ্ছেন এবং তার পাশাপাশি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, অর্থাৎ তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। কোথাও গিয়ে তদন্তকারীরা মনে করছেন সুমিত রায় কৌশলগতভাবে এভাবে সময় নষ্ট করছেন, বা তাকে যে তলব করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি সঠিক উত্তর না দিয়ে তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। আর সেই বিষয়টা এবার এজেন্সি চাইছে, সিআইডি চাইছে আদালতের সামনে নিয়ে আসতে, অর্থাৎ আদালতকে জানাতে। কলকাতা হাইকোর্ট যেহেতু তাকে রক্ষা কবচ দিয়েছিল, সেই রক্ষা কবচেই কলকাতা হাইকোর্ট বলেছিল যে তাকে হাজিরা দিতে হবে, এই ভবানী ভবনে তাকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু হাজিরা দিচ্ছেন সুমিত, কিন্তু সহযোগিতা করছেন না। এই বিষয়টি আদালতের সামনে নিয়ে আসতে চাইছেন, যাতে পরবর্তীতে কৌশলগতভাবে সিআইডি তাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। তার কারণ একই ব্যক্তিকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, বারবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তিনি যদি নিরুত্তর থাকেন, সেটা তদন্তকারীদের সময় নষ্ট করা এবং তদন্তের সময় নষ্ট হওয়ার শামিল। এই বিষয়টা মোটেই ভালোভাবে দেখছে না তদন্তকারী সংস্থা সিআইডি। তাই তারা চাইছে সুমিত রায় যে এইভাবে তদন্তে সহযোগিতা করছে না, সেই বিষয়টি আদালতের নজরে নিয়ে আসতে, যাতে আদালত পরবর্তী ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আদেশ দেয়, ফলে সেটা তদন্তে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে বলেই তারা মনে করছে। কারণ ইতিমধ্যেই শালবনী থানার মামলা রুজু হওয়ার পর থেকে একটা দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। সুমিত রায়কে তাকে নোটিশ পাঠানো হয়েছে, তার এগেইনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দেখার কারণ সিআইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে, তদন্তে অসহযোগিতা করছেন সুমিত রায়, কিন্তু রক্ষা কবচও আছে তার। সে জায়গায় পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে। ধন্যবাদ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।